ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 9.2 এর সৃজনশীল প্রশ্ন 20 নাম্বারটা আমরা সলভ করব। দেখো 20 নাম্বার অঙ্কে কি আছে। এবিসি সমকোণী ত্রিভুজে সিকোণ এক সমকোণ, সিকোণ সমান সমান হবে কি, সিকোণ সমান সমান লিখতে হবে সমকোণ। সিকোণ হচ্ছে সমকোণ, সমকোণ সিকোণ সমকোণ। আচ্ছা, সিকোণ যদি সমকোণ হয়, সিকোণ হচ্ছে সমকোণ, সিকোণ সমকোণ। আর tan b সমান সমান কত, √3। এ বি এর মান কত, উদ্দীপকের আলোকে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছে, tan এত সমান সমান এত। তাহলে এবার লক্ষ্য করেন, অবশ্যই আমাদের এই অঙ্কটা করার সময় চিত্র তো অবশ্যই আঁকতে হবে। তো চিত্রটা আমরা আঁকবো ক নাম্বারে একটা সমকোণী ত্রিভুজ আঁকো। এখন এই যে সমকোণী ত্রিভুজ, এই নামগুলো দেওয়ার সময় সতর্ক থাকবা, কারণ সিকোণ বলছে সমকোণ, তার মানে এটা হচ্ছে সিকোণ। আর বি আমরা এটা দেই, আর এ একটা দিলেই হলো। তাহলে এখন আমাদের এ বি এর মান নির্ণয় করতে হবে। এ বি এর মান নির্ণয় করতে হলে tan বি সমান সমান একটা মান দেওয়া আছে, ওইখান থেকে আমাদের লম্বার ভূমির মানটা নিতে হবে। তাহলে এখন লিখবা, দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে tan বি সমান সমান √3। তাহলে tan বি যদি √3 হয়, তাহলে tan সমান সমান কি, tan হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে আবার এইভাবে একটু লিখে নিতে পারো, tan বি সমান সমান √3 সমান সমান, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। এভাবে লিখে নিলে বিষয়টা ভালো হবে। তার মানে এটা নিচে কিছুই নেই, তার মানে কি 1 আছে। তাহলে লম্ব যদি কোণ হয়, এটা লম্ব, এটা ভূমি কোণটা 1, ভূমি হচ্ছে 1। এখন আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য বসাবো। তাহলে এখানে লম্ব এসি সমান সমান √3 এবং ভূমি ভূমি বিসি সমান সমান 1, ভূমি বিসি সমান সমান 1। তাহলে এবার দেখেন, ভূমি বিসি সমান সমান যদি 1 হয়, এখন আমাদের কি করতে হবে, এবিসি এবিসি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসায়ে পাই। তাহলে এখন দেখো, বসায়ে কি পাই, বসায়ে এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা এবি স্কয়ার সমান সমান কত হবে, এসি এর মান √3 স্কয়ার প্লাস 1 সমান সমান 3 প্লাস 1। তার মানে এবি সমান সমান কত, 3 আর 1 4 4। তাহলে এবি সমান সমান 2। এই এবির মান পাইছি কত, আমরা এবির মান আমরা 2 পেয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তো দেখো, যদি না বুঝো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটা আমাদের চিত্রতে আছে কি, মানে উদ্দীপকের তথ্যতে আছে কি, এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ এক সমকোণ, tan বি সমান সমান √3, এ বি এর মান কত। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সিকোণটাকে সমকোণে দিলাম। এ এক জায়গায় দাও, এ এটা কোনো সমস্যা না, এ এখানে দিতে পারো বা এখানেও দিতে পারো, এ বি। তার মানে আমরা এখন লিখলাম কি, দেওয়া আছে tan বি সমান সমান √3, tan বি সমান সমান √3/1, 1 না লিখলেও হবে। সমান সমান কি, লম্ব বাই ভূমি, এখানে লম্ব এসি সমান সমান √3, ভূমি বিসি সমান সমান 1। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসায় পাই। এবিসি সমকোণী ত্রিভুজে আমরা কি করছি, পিথাগোরাসের উপপাদ্য বসাইছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য বসালে এখানে এবি এর মান পাইলাম হচ্ছে আমরা 2। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে দেখেন, আমরা যখন এই কাজটা করব, tan বি এর মান তো দেওয়াই আছে, tan বি এর মানটা আমাদের লাগবে না, লাগবে cot এর মান, cot বি এর মান। তাহলে যেহেতু tan বি আছে, তাহলে cot বি আমরা বের করতে পারবো। তাহলে আমরা
tan a আর cot এটা বের করলেই হয়। তাহলে আমরা লিখব যে চিত্রটা সব সময় আঁকবা, তোমরা চিত্রটা সব সময় আঁকবা। তো খ নাম্বার দিয়ে লিখবা ক হতে প্রাপ্ত, ক হতে কি প্রাপ্ত, আমরা কি পাইছি দেওয়া আছে তো ওটা লিখবাই। তারপর হচ্ছে ক হতে প্রাপ্ত ab সমান সমান 2, ab সমান সমান 2, ওটা অবশ্য আমাদের ab লাগে না, তারপরেও আমরা লিখে নিব ab সমান সমান 2। তাহলে এখন দেখো এখানে যেহেতু tan b দেওয়া আছে, তাহলে তাহলে 1/cot b, 1/cot b সমান সমান √3, এটাকে ব্যস্তকরণ করবা, তাহলে cot b সমান সমান 1/√3, এখানে লিখবা ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। আচ্ছা, এখন আমরা কিন্তু cot b এর মানটা পেয়ে গেছি খুব ইজিলি। এখন বের করব হচ্ছে আমরা tan a, তাহলে এখানে tan a সমান সমান কত হবে, যখন tan a এই কোণটা নিব তখন এইটা লম্ব এটা ভূমি, অর্থাৎ BC বাই AC, তাহলে 1/√3, তাহলে তাহলে 1/cot a, 1/cot a, cot এর মান তো লাগবে, হ্যাঁ, তাহলে 1/cot a সমান সমান কত, 1/√3, তাহলে বা cot a সমান সমান √3, ওই যে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, তাহলে আমরা cot এর মানও পেয়ে গেছি। তাহলে এখন নেবা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইড নিয়ে cot a প্লাস tan b, cot a প্লাস tan b, cot b প্লাস tan a, তাহলে এখন মান বসাও। দেখো cot এর মান কত, cot এর মান √3, tan b এর মান কত, এটাও √3, cot b এর মান 1/√3, tan এর মান tan a, tan a, tan a এর মান 1/√3, তাহলে এখন এটাকে আমরা কি করব, উপরে √3 যোগ করলে 2√3 আর নিচেও লসাগু করো, তাহলে 1 + 1, আর তার মানে কি এখন আমাদের এটাকে ভাগ থেকে গুণ আকারে উল্টাই দিতে হবে, √3 উপরে আসবে আর এই 2 নিচে আসবে, 2 আর 2 কাটো, তাহলে √3 গুণ করলে √3² সমান সমান হচ্ছে 3। এইটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের এখন এই 3 মানটা আসে তাহলে আমাদের হয়ে যাবে, 3 মানটা আসলে আমাদের হয়ে যাবে। তো আমরা রাইট হ্যান্ড সাইডে এখানে করে দিই, দেখো তাহলে আমাদের অঙ্কটা মোছা লাগবে না, সামনে থাকলে আমরা ভালো করে বুঝতে পারবো। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড cot a tan b, cot এর মান কত, cot a, cot a হচ্ছে √3, tan b এর মান কত, √3, তার মানে √3 গুণ করলে √3² = 3, তাহলে লিখবা কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড, PROVED। তো দেখো অঙ্ক আমরা যদি মনে করি জটিল তা না, অর্থাৎ আমাদের সূত্রটা খেয়াল করতে হবে যে আমাদের সূত্র হতে কি আছে, সেই অনুসারে আমাদের কাজটা করতে হবে। যে ওই যে আমরা যে সংক্ষিপ্ত 3টা সূত্র শিখাইছিলাম, সাগরে লবণ অতি, কবরে ভয় অতি, টমসে লাশ ভাসে, অর্থাৎ ওইটা থেকেই আমরা কিন্তু এখানে যে আমাদের চিত্র আছে এই থেকে আমরা মানটা নির্ণয় করে নিতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা যদি তোমাদের এটাই কোনো সমস্যা না হয় তাহলে আমরা যাব হচ্ছে কোথায়, গ নাম্বার। দেখো এখানে বি, বি মানে এই কোণটা, বি কোণের মান P + Q। আচ্ছা আমরা এখানে tan b বের, এখানে tan b আছে না, tan b আছে তো, তাহলে tan b থাকলে কোনো সমস্যা নাই। এরপর আছে এ, এ কোণ tan a বের করছি না আমরা, tan a কোথাও বের করেছি, tan a সমান সমান কত, 1/√3, তাহলে এখানে লিখে নিবা, এখানে লিখতে হবে এরকম যে খ হতে প্রাপ্ত দেওয়া আছে তো, এটা খ হতে প্রাপ্ত tan a, এই দুইটা মান আমরা নিয়ে কাজ করব। তাহলে দেওয়া আছে কথাটা লিখবা এখান থেকে, আর খ হতে প্রাপ্ত tan a সমান সমান 1/√3, tan a সমান সমান 1/√3,
√3। এই হচ্ছে আমাদের কাজ। দেখো এটা এই তথ্যটুকু দেওয়া আছে মানটা, আর হচ্ছে আমার কি লাগতেছে ওই খ হতে tan এর মানটা লাগতেছে। তা এখন দেখেন যে আমরা তাহলে এটা লাগলে আমরা কি করব, ওইখানে কি আছে tan a, তাহলে এখন দাও, এখন tan b সমান সমান √3। তাহলে tan b যদি √3 হয়, tan b এর মান কত, এটা পরে বসাই। tan a মানে tan b, এখন tan√3 কত ডিগ্রির মান, এই মানটা আমাদের বসাতে হবে। tan b কত ডিগ্রির, অর্থাৎ tan√3 কত ডিগ্রির মান, সেই মানটা বসাই দাও, তাইলেই দেখবা যে হয়ে যাচ্ছে। কারণ এখানে খুব যে জটিল কিছু তা আমরা কিন্তু বলতে পারি না। tan√3 এর মান হচ্ছে কত ডিগ্রি, tan√3 হচ্ছে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, বা tan বাদ দাও, এটা হচ্ছে 60। সুতরাং বি এর মান কত ছিল, বি এর মান পি প্লাস কিউ ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে 1 নং সমীকরণ দাও, এখানে লিখে দাও যে বি কোণ সমান সমান পি প্লাস কিউ, এটা লেখো। আবার tan a সমান সমান 1/√3, তাহলে tan a 1/√3 যদি হয়, tan 1/√3 কত ডিগ্রির মান, 30 ডিগ্রি। তাহলে tan a tan 30 ডিগ্রি। তাহলে এ কোণের মান আবার ওখানে দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল 30 ডিগ্রি, এটা হচ্ছে 2 নং। তাহলে এখানে আবার লিখবা a সমান সমান p মাইনাস কিউ, a সমান সমান p মাইনাস কিউ। তাহলে এখন এই দুইটা সমীকরণ একবার যোগ করো একবার বিয়োগ করো, তাহলে আমরা মানটা পেয়ে যাব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে যোগ করে কি পাই, দেখো মাইনাস কিউ প্লাস কিউ কাটা যায়, 2p সমান সমান 60 আর 30 90, p সমান সমান 45 ডিগ্রি, p সমান সমান 45 ডিগ্রি। তাহলে 1 নং ও 2 নং এখন আবার বিয়োগ করো, 1 নং 2 নং বিয়োগ করো, 1 নং ও 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে এখন দেখো কিউ এটা প্লাস হয়ে যাবে, 2q আর 60 থেকে 30 বাদ যাবে 30। তাহলে সুতরাং কিউ সমান সমান 15 ডিগ্রি, কিউ সমান সমান 15 ডিগ্রি। তাহলে লিখবা নির্ণেয় পি সমান সমান 45 ডিগ্রি এবং কিউ সমান সমান 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো তোমরা যদি না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, চেষ্টা করবো আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো আমি আরেকবার বুঝাই দিই অঙ্কটা, লক্ষ্য করো যে আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে কোন জায়গাটা এ কোণ আর বি কোণের মান আছে। তাহলে আমরা tan b আর tan a পাইছি, তাহলে tan দেওয়া আছে tan b আর খ হতে প্রাপ্ত tan a, তাহলে tan b √3 কত, tan 60, আর tan b সমান সমান কত, tan 60, b সমান সমান 60 ডিগ্রি, 1 নং সমীকরণ। এরপর tan a সমান সমান 1/√3, তাহলে tan a সমান সমান কত, tan 30 ডিগ্রি, a সমান সমান কত, 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং একবার যোগ করবা, যোগ করলে আমরা পি এর মান পাইছি, বিয়োগ করবা আমরা কিউ এর মান পেয়ে যাব। তো এই যে একই রকমের অঙ্ক অনেকগুলো আমরা করলাম, তো এখন আমার মনে হয় না যে তোমাদের আরো কোনো সমস্যা এখানে থাকার কথা। আমার তো মনে হয় যে এখানে আর সমস্যা তোমাদের নাই। তো আমাদের আজকের লেকচারের 20 নম্বর যে অঙ্কটা ছিল এটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো ডিয়ার স্টুডেন্ট, অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।